ঠিক গত বছর পর্যন্ত নাথিং এমন কিছু করছিল না যা খুব আলাদা বলা যায়। ফোনে ছিল ঝলমলে লাইট, ট্রান্সপারেন্ট ডিজাইন, একদম জেনজি স্টাইলের এনার্জি। কিন্তু এই বছরে নাথিং যেন একটু অন্যরকম কিছু করে ফেলেছে। এবার আর সেই আগের গ্লিপ লাইট নেই অতিরিক্ত ঝলমলে ডিজাইন, তার বদলে এসেছে নতুন গ্লিপ বার, আর ক্যামেরায় যোগ হয়েছে হ্যাসেল ব্লাড ফিল্টার। মানে নাথিং যেন 2026 সালে উঠে পড়ে লেগেছে। এখন আর শুধু ডিজাইনের কথা না, এবার পাচ্ছেন বড় পেরিস্কোপ ক্যামেরা, ইওএস 3.1 স্টোরেজ আর আগের থেকেও বড় ব্যাটারি। তাহলে প্রশ্নটা হচ্ছে, নাথিং কি সত্যি 4A সিরিজে নতুন কিছু করতে পেরেছে? আর দামটা কেমন রাখা হয়েছে? আর সবচেয়ে বড় কথা, পেরিস্কোপ ক্যামেরা দেওয়ার পর নাথিং কি অবশেষে 4A সিরিজের ক্যামেরা ঠিক করতে পেরেছে? আমি সত্যি খুবই উত্তেজিত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এটা হতে যাচ্ছে দারুণ একটা ভিডিও। এখন সাধারণত আমি সরাসরি ফোনের রিভিউতে চলে যেতাম, কিন্তু এবার বক্স খুললেই একটু বাড়তি জিনিস পাচ্ছেন। বক্সেই রয়েছে ফোন, কিছু কাগজপত্র, একটি সফট টিপিইউ কভার, একটি টাইপ সি থেকে টাইপ সি কেবল, আর নাথিং এর আইকনিক সিম ইজেক্টর টুল। বক্সে কভার দেওয়া সত্যি প্রশংসনীয়। এখন খারাপ দিকগুলোতে যাওয়ার আগে ভালো দিকগুলো নিয়ে কথা বলা যাক। নাথিং এর প্রতিটি ফোনেই একটা বড় বিষয় হলো ডিজাইন। নাথিং 4 এর দিকে তাকালেই বোঝা যায় ফোনটা সত্যিই দারুণ দেখায়, কিন্তু এখানে বড় একটা পরিবর্তন আছে। আগের মতো ক্যামেরার চারপাশে 3টা গ্লিপ লাইট আর নেই, এবার এসেছে নতুন গ্লিপ বার। এই গ্লিপ বারের মধ্যে মোট 63টা ছোট এলইডি লাইট আছে, যা 7টি ছোট স্কোরে সাজানো। যখন ফোনে কল আসে বা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন আসে, তখন এই গ্লিপ বার জ্বলে ওঠে, আপনাকে জানিয়ে দেয়। এখানে একটি নতুন বিষয় আছে, যার নাম এসেনশিয়াল নোটিফিকেশন। সহজ ভাষায় বললে, যে অ্যাপস গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ, যেমন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা কাজের অ্যাপস, সেগুলোর নোটিফিকেশন এলে গ্লিপ বার জ্বলতে থাকবে যতক্ষণ না আপনি ফোন হাতে নিয়ে সেটি দেখছেন। আর অন্য সাধারণ নোটিফিকেশন এলে শুধু একবার ব্লিঙ্ক করবে, তারপর বন্ধ হয়ে যাবে। এছাড়াও নতুন একটি লাল স্কোয়ার লাইট রয়েছে, যা ভিডিও রেকর্ড করার সময় ব্লিঙ্ক করবে। মজার বিষয় হলো, এই গ্লিপ বারটা দেখতে একটু টেস্টি গেমের মতো লাগে। ডিজাইনের নিচের অংশটা আগের নাথিং 3 এর থেকে বেশ আলাদা। এখানে অনেক নির্দিষ্ট ডিজাইন এলিমেন্ট আছে যা ফোনটাকে আলাদা করে তোলে। ব্যক্তিগতভাবে আমার কাছে ডিজাইনটা বেশ ভালো লেগেছে। রঙের দিক থেকেও কিছু নতুনত্ব এসেছে। স্ট্যাটাস কালো আর সাদা ছাড়াও এই ফোনটি আরো 4টি আলাদা রঙে পাওয়া যায়। আমার কাছে গোলাপি রঙেরটাই বেশি ভালো লাগে, আর এটা দেখতে একদম বাবল গেমের মতো লাগে। ফোনটির পেছনে রয়েছে গ্লাস ব্যাগ, তবে এতে সহজে আঙ্গুলের দাগ পড়ে। তবে চিন্তার কিছুই নেই, কারণ বক্সেই একটি কভার দেওয়া আছে। ফোনের ফ্রেম তৈরি করা হয়েছে পলিকার্বনেট দিয়ে, যা নাথিং এর এ সিরিজের ফোনে আগে থেকেই দেখা গেছে। হাতে ধরলে ফোনটি বেশ ব্যালেন্স মনে হয়। এর ওজন প্রায় 203 গ্রাম। প্রোটেকশনের জন্য এতে রয়েছে IP64 রেটিং। আমার মনে হয় সময়ের সাথে সাথে নাথিং এর ডিজাইন আরো পরিবর্তন হয়েছে। আগের ফোনগুলো ইউনিক ছিল ঠিকই, কিন্তু অনেক সময় একটু বেশি চোখে পড়ার মতো ছিল। কিন্তু এখনকার ডিজাইনগুলো এখনো নজর কাড়ে, তবে আগের মতো অতটা চিৎকার করে না। তাই মিনুয়াল থেকে শুরু করে জেনজি সবার কাছেই এই ডিজাইনটা ভালো লাগতে পারে। শুধু ডিজাইন না, এবার ডিসপ্লেতেও আপগ্রেড এসেছে। নাথিং 4 এতে আছে 6.78 ইঞ্চির 1.5K অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লের প্রোটেকশনে আপগ্রেড এসেছে। আগে ছিল পান্ডা গ্লাস, এখন রয়েছে গরিলা গ্লাস 7i। রং ও শার্পনেস ভালো, সিনেমা দেখার অভিজ্ঞতাও বেশ ভালো লাগে। তবে আমার মনে হয় বেজেলগুলো আর একটু পাতলা করা যেত। ব্যাটারির কথায় আসলে, নাথিং 4 এতে দেওয়া হয়েছে 5400 mAh এর ব্যাটারি। আগের মডেলে ছিল 5000 mAh এর। ভিডিও দেখা, গেম খেলা, ছবি তোলা সব মিলিয়ে ফোনটি সহজেই একদিন চলবে, প্রায় 6 ঘন্টার বেশি স্ক্রিন টাইম দিয়ে। চার্জিং এর জন্য রয়েছে 50 ওয়াটের ফাস্ট চার্জিং, যা প্রায় 1 ঘন্টায় পুরো ফোন চার্জ করে দিতে পারবে। পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 7S Gen 4 প্রসেসর। স্টোরেজ আপগ্রেড হয়েছে ইওএস 3.1। এন্তত বেসমার্ক ফোনটির প্রায় 11 লাখ। গেমিং এর ক্ষেত্রে BGMI 120 FPS পর্যন্ত খেলা যায়। সফটওয়্যারের দিক থেকে রয়েছে নাথিং OS 4.1। এখানে পাবেন ক্লিন, বিজ্ঞাপন মুক্ত অভিজ্ঞতা, মনোক্রোম আইকন আর স্মুথ অ্যানিমেশন, সব মিলিয়ে আলাদা একটা অনুভূতি দেয়। ক্যামেরার কথায় আসলে, নাথিং 4 এতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ। সবচেয়ে বড় আপগ্রেড হলো পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে 3.5x অপটিক্যাল জুম পাওয়া যায়। ছবির ডিটেলস, রং এবং HDR আগের থেকেও অনেক ভালো হয়েছে। এমনকি 7x জুমেও শার্পনেস ভালো থাকে। ভিডিও রেকর্ডিং করা যাবে 4K 30 fps এ। সেলফি ক্যামেরায় সর্বোচ্চ 1080 60 fps ভিডিও রেকর্ড করা যাবে। দামের কথা বললে, নাথিং 4 এ শুরু হচ্ছে প্রায় 50,000 টাকার কাছাকাছি। সবশেষে বলা যায়, নাথিং এবারে সত্যিই কিছু একটা করেছে। শুধু ডিজাইন নয়, এবার পারফরম্যান্স, ক্যামেরা এবং ব্যাটারি সব জায়গাতেই উন্নত হয়েছে। কিন্তু 40 থেকে 50,000 টাকার বাজেটে এই ফোনটা সত্যিই কি শক্ত প্রতিযোগিতা তৈরি করতে পারবে?